এর আগে আমরা ম্যাড ম্যাক্স ফিউরি রোড সিনেমাটি এক্সপ্লেন করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম ফিউরিওসা নামের এক যোদ্ধাকে, যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ইমোটন জোয়ের বন্দিদশা থেকে কয়েকজন মেয়েকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল। ফিউরিওসাকে দেখে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জেগেছে, কে এই ফিউরিওসা? সে ইমোটন জোয়ের রাজ্যে কিভাবে এলো, আর কিভাবেই বা তার জীবন যুদ্ধ হানাহানিতে জড়িয়ে পড়ল? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আসুন শুনে আসি সম্প্রতি রিলিজ হওয়া ম্যাড ম্যাক্স ফিউরি রোড সিনেমাটির প্রিকুয়েল ভার্সন ফিউরিওসা এই ম্যাড ম্যাক্স সাগা সিনেমাটির এক্সপ্লেনেশন। ভবিষ্যৎ পৃথিবীর কোনো এক সময় যখন সমগ্র পৃথিবী জুড়ে ঘটে যায় ধ্বংসাত্মক নিউক্লিয়ার যুদ্ধ, সেই যুদ্ধের পরিণতিও মানুষ শীঘ্রই পেয়ে যায়। নিউক্লিয়ার যুদ্ধের পরবর্তী অবস্থা হয়ে ওঠে মারাত্মক, যার পরিণতিতে পৃথিবী হারিয়ে ফেলে বসবাসের অনুকূল অবস্থা। সবুজ ও নীলে ঢাকা পৃথিবীটা হয়ে পড়ে বিস্তীর্ণ মরুভূমি। তবুও মানুষের লড়াই থামে না। তারা একটা সবুজ ভূমি আর পানীয় জলের জন্য মেতে ওঠে প্রাণঘাতী লড়াইয়ে। বসবাসের অনুকূল জায়গার খোঁজে মানুষের এক একটি গ্রুপ চষে বেড়াতে থাকে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত। তেমনই একটা গ্রুপের কিছু লোক পৌঁছে যায় সবুজে ঢাকা একটা অভয়ারণ্যে। সেখানে বনের মাঝে বান্ধবীকে নিয়ে ফল সংগ্রহ করছিল ফিউরিওসা। হঠাৎ সে লোকগুলোকে দেখতে পায়। লোকগুলো কোনো মৃত প্রাণীর মাংস ছিঁড়ে খাচ্ছিল। এই এলাকাটি ফিউরিওসা এবং তার সম্প্রদায়ের লোকদের প্রপার্টি, তাই বহিরাগতদের এখানে আসাটা তাদের জন্য হুমকি স্বরূপ। কেননা তারা নিশ্চিতভাবেই এখানকার লোকজনকে মেরে নিজেরা জায়গাটা দখল করে নেবে। এই জন্য ফিউরিওসা তার বান্ধবীকে লুকিয়ে থাকতে বলে সে নিজে লোকগুলোকে আটকানোর জন্য এগিয়ে যায়। তারপরে চুপি চুপি তাদের বাইকের তেলের পাইপগুলো কেটে দিতে শুরু করে। কিন্তু এক পর্যায়ে সে গ্রুপের এক লোকের কাছে ধরা পড়ে যায়। ফিউরিওসা হাতের ছুরিটি দিয়ে লোকটার পায়ে আঘাত করে পালানোর চেষ্টা করে এবং হুইসেল বাজিয়ে বসতির সবাইকে অ্যালার্ট করে দেয়। সেই হুইসেল ফিউরিওসার মায়ের কানে গিয়ে পৌঁছে এবং তার মা বিপদ টের পেয়ে দ্রুত ঘোড়া নিয়ে বনের দিকে ছুটে আসতে শুরু করে। আরেকজন মহিলা যোদ্ধাও ফিউরিওসার মাকে সঙ্গ দেয়। যদিও এদিকে ফিউরিওসা লোকগুলোর হাতে ধরা পড়ে যায়। তারা ফিউরিওসাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বনের কাছে আসলে ফিউরিওসার বান্ধবী তাদের দেখিয়ে দেয় লোকগুলো ফিউরিওসাকে নিয়ে কোন দিকে গিয়েছে। তারা সেই দিকে লোকগুলোকে ধাওয়া করে। কিছুক্ষণ পরে স্নাইপার শুটে একজনকে ধরাশায়ী করা হয়। তখন ঘোড়া রেখে ফিউরিওসার মা বাইকটা তুলে নেয়। দ্বিতীয় মহিলাটি ওনার সাথে যেতে চাইছিলেন, কিন্তু দুজনে একসাথে গেলে জায়গাটার প্রোটেকশন হারিয়ে যাবে। তাই ফিউরিওসার মা মহিলাকে সেখানেই থেকে যেতে বলেন। তখন মহিলা ফিউরিওসার মায়ের হাতে বন্দুক এবং বুলেট তুলে দিয়ে বলেন, এই জায়গা সম্পর্কে জেনে গিয়েছে এমন একজনও যেন বেঁচে না থাকে। ফিউরিওসার মা ওনার কাছে বিদায় নিয়ে আবারও গ্রুপটাকে ধাওয়া করা শুরু করে। কিছুক্ষণ পরে ফিউরিওসার জ্ঞান ফিরে। সে দেখে একজন লোক তাকে বাইকের সামনে উপর করে শুইয়ে দিয়ে দ্রুত ছুটে চলছে। কিছু দূর যাবার পরে গ্রুপের একজন গুলি খেয়ে স্পটেই মারা যায়। তখন বাকি দুজন বাইকার বাইক থামিয়ে মৃত ব্যক্তির থান্ডার বাইকের ইঞ্জিন এবং প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে নেয়। বাইকটা থামা অবস্থা পেয়ে ফিউরিওসা লোকটাকে আটকানোর একটা বুদ্ধি বের করে। লোকটা যাতে বেশি দূর যেতে না পারে এই জন্য ফিউরিওসা দাঁত দিয়ে বাইকের তেলের পাইপ কেটে দেওয়ার চেষ্টা করে। একজন লোক দূরবীন দিয়ে দেখতে পায় ফিউরিওসার মা দ্রুত তাদের পেছনে ধেয়ে আসছে। তাই তারা নষ্ট থান্ডার বাইকটা ফেলে সেটার ইঞ্জিন এবং টায়ার নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে। ফিউরিওসার মা সেখানে এসে থান্ডার বাইকটা পড়ে থাকতে দেখে। তখন সে নিজের বাইক থেকে একটা ইঞ্জিন এবং টায়ার খুলে বাইকটাতে লাগায়। তারপরে সেটা নিয়ে আবারও ধাওয়া করতে শুরু করে, কারণ তার বাইকের চেয়ে এই থান্ডার বাইকটা অনেক বেশি শক্তিশালী ছিল। যাই হোক, এদিকে ফিউরিওসা বাইকের তেলের পাইপ কেটে দেওয়ায় বাইকটা এক পর্যায়ে থেমে যায়। বাইকের লোকটা রেগে ফিউরিওসাকে আছাড় দিয়ে ফেলে দেয়। তারপরে থান্ডার বাইক থেকে খুলে আনা ইঞ্জিনটা তার বাইকে লাগিয়ে নেয়। এই সময় তার সঙ্গী থান্ডার বাইকের আওয়াজ শুনে অবাক হয়ে যায়, কারণ তারা তো বাইকটা নষ্ট করে রেখে এসেছিল। তবুও মহিলা সেই বাইকটা কিভাবে সারিয়ে নিল, বাইকটা ভেঙে ফেলার পরেও সে কিভাবে বাইকটা সারিয়ে তুলল, এটা নিয়ে তারা দুজন নিজেদের মধ্যে ঝামেলা শুরু করে। আর এই সুযোগে ফিউরিওসা হাতের বাঁধন কেটে আবারও পালানোর চেষ্টা করে, কিন্তু সে পুনরায় ধরা পড়ে যায়। তারপরে বাইকারেরা তাকে নিয়ে আবারও ছুটতে শুরু করে। এভাবে ধাওয়া পাল্টা ধাওয়ায় সারা রাত কেটে যায়। সকালে ফিউরিওসার মা দূরবীন দিয়ে দেখে লোক দুটো ফিউরিওসাকে নিয়ে একটা ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছে। সে শুট করে একজনকে মেরে ফেলে, কিন্তু অপরজন ফিউরিওসাকে নিয়ে ক্যাম্পে পৌঁছে যায়। ক্যাম্পে ফিরে লোকটা খুব উচ্ছ্বাসের সাথে সবাইকে বলে সে একটা নতুন স্বর্গের খোঁজ পেয়েছে আর এই মেয়েটিকে সে ওখান থেকেই তুলে এনেছে। কিন্তু সেই জায়গার কথা সে শুধু তাদের লিডার ডেমেন্টাসকেই বলবে। তাই সে ডেমেন্টাসের কাছে ফিউরিওসাকে নিয়ে যাচ্ছিল।
কিন্তু তার আগেই ফিউরিওসা লোকটার গলায় থাকার চেনটা বাইকের চাকার মধ্যে ঢুকিয়ে দেয়। এতে লোকটার গলা জঘন্যভাবে জখম হয় এবং তার ভোকাল কর্ডও কেটে যায়। তাই সে আর কথা বলার মতো অবস্থাতেও ছিল না। যাই হোক, বাকিরা ফিউরিয়াসাকে নিয়ে ডেমেন্টাসের কাছে যায়। ডেমেন্টাসের একজন লোক এসে ফিউরিয়াসাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং বলে এই মেয়েটির শরীর পুষ্টিতে ভরপুর। সে এমন এক স্থানে থাকে যেখানে বেঁচে থাকার সর্বোত্তম পরিবেশ রয়েছে। সবাই কৌতূহলী হয়ে ওঠে কোথায় সেই স্থান। তারা ফিউরিয়াসাকে জিজ্ঞেস করে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। তখন তারা সেই আহত লোকটাকে ডেমেন্টাসের সামনে নিয়ে আসে, যে ফিউরিয়াসাকে এত দূর নিয়ে এসেছে। লোকটাকে জিজ্ঞেস করা হয়, কিন্তু তার গলায় প্রচুর ব্লিডিং হচ্ছিল, তাই সে কথা বলতে পারছিল না। তাই ডেমেন্টাসের লোকজন তাকে উল্টো করে ধরে মেঝের দিকে মাথা রেখে বলে মেঝেতে রক্ত দিয়ে কোনো সংকেতকে যেন সে দেখিয়ে দেয় স্থানটা কোথায়। লোকটা সংকেত আঁকার আগেই ফিউরিয়াসা উঠে তাকে এলোপাথারি মারতে শুরু করে। এতে লোকটা মারা যায়। তখন ডেমেন্টাস ফিউরিয়াসের কাছে এগিয়ে যায়, তবে সে কোনো রকম রাগ না দেখিয়ে ফিউরিয়াসাকে বুঝিয়ে বলে, আজ হয়তো তোমার উপরে অনেক ধকল গিয়েছে, তুমি গিয়ে রেস্ট নাও, কালকে আমি নিজে তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসব। এটা বলে ডেমেন্টাস একজন মহিলার সাথে ফিউরিয়াসাকে অন্য তাঁবুতে পাঠিয়ে দেয়। আসলে ডেমেন্টাসের ইচ্ছে ছিল ফিউরিয়াসাকে বুঝিয়ে সুঝিয়ে সেই জায়গায় যাওয়া। যাই হোক, এদিকে ফিউরিয়াসের মা তখনও থেমে থাকেনি। সে ক্যাম্পের ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল। কিছুক্ষণ পরে ধূলিঝড় শুরু হয়, তাই ক্যাম্পের সিকিউরিটি দুর্বল হয়ে যায় এবং সেনারা নিরাপদ তাঁবুতে ঢুকে পড়ে। এই সুযোগে ফিউরিয়াসের মা ফিউরিয়াসাকে বন্দি রাখা তাঁবুতে ঢুকে পড়ে এবং ফিউরিয়াসাকে নিয়ে পালিয়ে যায়। মুহূর্তে ডেমেন্টাস খবর পেয়ে যায়। তার একজন গানম্যান তাদের দিকে ব্লাস্ট ফায়ার করে। এতে ফিউরিয়াসের মায়ের পিঠের শিল্ডে আগুন ধরে যায়। তবুও সে থেমে থাকে না। ফিউরিয়াসাকে নিয়ে সেফ একটা জায়গায় থেমে নিজের গায়ের আগুন নিভিয়ে পোশাকটা খুলে ফেলে। বাইক থামাতেই সে শুনতে পায় এই ধূলিঝড়ের মাঝেও ডেমেন্টাসের লোকেরা তাদের দিকে তেড়ে আসছে। তাই সে দ্রুত ফিউরিয়াসাকে নিয়ে আবারও পালাতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে সে বুঝতে পারে এভাবে তারা বেশিক্ষণ পালাতে পারবে না। তাই নিজেকে স্যাক্রিফাইস করার বিনিময়ে সে ফিউরিয়াসাকে বাঁচানোর কথা ভাবে। সে ফিউরিয়াসাকে বাইকটা দিয়ে বলে সে যেন নিজের গ্রিন প্লেসে ফিরে যায়। ফিউরিয়াসা যেতে চাইছিল না, তবুও তার মা তাকে একটা ফলের বীজ দেয় এবং বলে সে যেন ফিরে গিয়ে এই বীজটা বপন করে এবং তাদের বন জঙ্গলের রক্ষা করে। মায়ের কথাতে বাধ্য হয়ে ফিউরিয়াসা বাইক নিয়ে এগোতে শুরু করে। তারপরে ফিউরিয়াসের মা আড়ালে দাঁড়িয়ে স্নাইপার শুট করে ডেমেন্টাসের লোকদের মারতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের ভেতরেই ডেমেন্টাসের লোকজন তাকে ঘিরে ফেলে। ফিউরিয়াসাও মায়ের বিপদ বুঝতে পেরে আর সামনে না গিয়ে আবারও মায়ের কাছে ফিরে আসে। এরপর দেখে তার মাকে শয়তানগুলো বেঁধে রেখেছে এবং অমানবিক অত্যাচার করছে। ফিউরিয়াসা এই দৃশ্য সহ্য করতে পারছিল না, তবুও ডেমেন্টাস জোর করে ফিউরিয়াসার চোখের পাতা টেনে ধরে তাকে অত্যাচারের দৃশ্য দেখতে বাধ্য করছিল। ফিউরিয়াসার জীবনের দ্বিতীয় অধ্যায়টা মূলত এখানেই শুরু হয়। এভাবে কেটে যায় কয়েকদিন। ডেমেন্টাসের দলটা বেদুইনের মতো ছিল। তারা কোনো এক জায়গায় স্থির থাকতো না। যেখানে খাদ্য এবং ভালো স্পেস পেত সেখানেই চলে যেত। তারা গাড়ি বহর নিয়ে যাবার সময় হঠাৎ একজন ওয়ার বয়কে দেখতে পায়, যে সাহায্যের জন্য হাত নাড়াচ্ছিল। এই ওয়ার বয়টা মূলত ইমোর্টাল জোয়ের লোক। সে ডেমেন্টাসকে কনভিন্স করে সে পথ ভুলে গিয়েছে, সে এখন বাড়ি ফিরতে চায়। তার বাড়ি এমন একটা জায়গায় যেখানে সবুজ উদ্ভিদ, শাকসবজি, পানীয় জল সবকিছুই আছে। তাই ডেমেন্টাস যদি তাকে বাড়ি ফিরতে সাহায্য করে তাহলে সেও পুরস্কার পাবে। এটা শুনে ডেমেন্টাস ওয়ার বয়টাকে সাহায্য করতে রাজি হয় এবং ইমোর্টাল জোয়ের রাজ্যের দিকে যাত্রা শুরু করে। ইমোর্টাল জোয়ের রাজ্য ওয়েস্টল্যান্ডে পৌঁছে ডেমেন্টাস তার আসল রূপ ধারণ করে। সে রাস্তা থেকে তুলে আনা ওয়ার বয়টাকে বন্দি বানায়। তারপর মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলে, তোমাদের লিডারকে আমার হাতে তুলে দাও, ও তোমাদের দাস বানিয়ে রেখেছে, কিন্তু তোমরা যদি আমাকে তোমাদের লিডার হিসেবে মেনে নাও তাহলে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। এখানে থাকা সব খাবার এবং পানির উপরে তোমাদেরও সমান অধিকার থাকবে। ডেমেন্টাসের কথা শুনে বসতির লোকেরা বেশ উৎসুক হয়ে ওঠে। ওদিকে ইমোর্টাল জো বেশ বিরক্ত হয়ে বেরিয়ে আসে এবং ডেমেন্টাসকে সাবধান করে দিয়ে বলে এটা মাতলামি করার জায়গা না, সে যেন অন্য কোথাও গিয়ে মাতলামি করে। ডেমেন্টাস জোকে কনভিন্স করতে না পেরে তখন সেই ওয়ার বয়টাকে সামনে এনে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। এতে ঘটনা আরও বিগড়ে যায়। এখানে জোয়ের আধিপত্য ঠিক কতটা তার প্রমাণ করতে
একজন ওয়ার বয়কে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করার নির্দেশ দেওয়া হয়। সাথে সাথে ওয়ার বয়টা নির্দেশ পালন করে। এটা দেখে ডেমেন্টাস বেশ অবাক হয়ে যায়। তার বিস্ময় কাটতে না কাটতেই জোয়ের সেনারা তাদের ওপরে অতর্কিত আক্রমণ শুরু করে। ডেমেন্টাসের সেনারা পাল্টা আক্রমণ করারও আর সুযোগ পায় না। স্পটেই অনেকে মারা যায়। বাকিদের নিয়ে ডেমেন্টাস কোনো রকমে পালিয়ে যায়। তবুও ডেমেন্টাস হাল ছাড়ে না। সে নতুন প্ল্যান গোছাতে শুরু করে। তখনই সে ওয়েস্টল্যান্ডের একটা তেল শোধনাগারের খোঁজ পেয়ে যায়, যেটার নাম গ্যাস টাউন। ডেমেন্টাস এই গ্যাস টাউনকে কবজা করে জোয়ের সাথে খাবার এবং পানি বিনিময়ে সন্ধি করার প্ল্যান করে। সে গ্যাস টাউনে ঢোকার একটা প্ল্যান বানায়। সে তার সহযোগী দলের কয়েকজনকে জোয়ের ওয়ার বয়দের মতো করে সাজায়। তারপরে তাদেরকে তেল পরিবহনের গাড়ির ওপরে বসিয়ে গ্যাস টাউনের দিকে যায়, আর পেছন থেকে সে নিজেই তাদের তাড়া করে। তারা ব্যাপারটা এমনভাবে সাজায় যেন দেখে মনে হয় ডেমেন্টাসের লোকজন জোয়ের ওয়ার বয়দের তাড়া করছে। গ্যাস টাউনের সিকিউরিটি দূরবীন থেকে সেটা দেখে ঠিকই, কিন্তু তার সন্দেহ হয় সে দরজা খোলে না। তাই ডেমেন্টাস তাদের ড্রামাটা সত্যি হিসেবে দেখানোর জন্য সাজিয়ে আনা ওয়ার বয়দের মেরে ফেলতে শুরু করে। এতে সিকিউরিটি ভয় পেয়ে গ্যাস টাউনের গেট খুলে দেয়। ভেতরে ঢুকে ডেমেন্টাস আর তার লোকজন গ্যাস টাউন কবজা করে নেয়। এরপরে গ্যাস টাউনের পরিচালনায় যে ছিল তার একটা আঙ্গুল কেটে সেটা ডেমেন্টাস জোয়ের কাছে পাঠায় এবং তাকে আলোচনায় বসার অফার করে। বাধ্য হয়ে জো ডেমেন্টাসের সাথে আলোচনা করতে রাজি হয়। ডেমেন্টাস জোকে বলে আজ থেকে সে গ্যাস টাউনের দখল নিয়ে নিজের কাছে রাখবে। গ্যাস টাউন থেকে জো যত ইচ্ছে তেল নিতে পারবে, কিন্তু তার বিনিময়ে জোকে গ্যাস টাউনের খাবার এবং পানি সরবরাহ করতে হবে। জো প্রথমে রাজি হতে চাইছিল না। এরই মধ্যে আবার তার ফিউরিয়াসের দিকে নজর পড়ে। সে জিজ্ঞেস করে এই মেয়েটি কে। ডেমেন্টাস জানায় এটা তার মেয়ে, কিন্তু জো বুঝে যায় ডেমেন্টাস মিথ্যা বলছে। জো এর ফিউরিয়াসকে পছন্দ হয়, সাথে ডেমেন্টাসের একজন সার্জারি ডাক্তারকেও তার মনে ধরে। তাই জো ডেমেন্টাসের শর্তে রাজি হয় এবং বিনিময় শর্তে ফিউরিয়াসা এবং ডাক্তারকেও নিজের কাছে রেখে দেয়। জোয়ের উদ্দেশ্য ছিল ফিউরিয়াসা বড় হলে তাকে দিয়ে সে নিজের শক্তিশালী সন্তান উৎপাদন করবে। যাই হোক, ডেমেন্টাসও উপায় না পেয়ে ফিউরিয়াসাকে জোয়ের কাছে রেখে চলে আসে। ফিউরিয়াসাকে একটা ভোল্টের ভেতরে নিয়ে যাওয়া হয়, যেখানে জোয়ের বাকি সব রক্ষিতাদের রাখা হয়েছে। আজ জোয়ের একজন রক্ষিতা বাচ্চা প্রসব করছিল, তাই জো তার অনাগত সন্তানকে দেখার জন্য সেখানেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অন্যদিকে জোয়ের বড় ছেলে রিকটাসের আবার ফিউরিয়াসের ওপরে কুনজর পড়েছিল। সে ফিউরিয়াসের চুলগুলো বাজেভাবে নাড়াচাড়া করছিল, তাই ফিউরিয়াসা তার কাছ থেকে পালিয়ে উপরের ঘরে চলে যায়। এদিকে মহিলাটিও একটা বাচ্চা প্রসব করে, কিন্তু বাচ্চাটা হয় শারীরিকভাবে বিকলাঙ্গ। তাই জো রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে ফিউরিয়াসা এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে বুঝে গিয়েছিল এখানে সবাই তাকে ভোগ করার চেষ্টা করবে, বিশেষ করে রিকটাসের যে তার উপর কুনজর আছে সেটা ফিউরিয়াসা বুঝে গিয়েছিল। তাই সে একটা ধারালো ব্লেড দিয়ে নিজের চুলগুলো কেটে ফেলে। তারপর মোম দিয়ে চুলগুলো জোড়া দিয়ে নকল চুল হিসেবে মাথায় বেঁধে রাখে। রাত গভীর হলে ফিউরিয়াসার সন্দেহই সত্যি হয়। রিকটাস গোপনে ভোল্টের ভেতরে ঢোকে এবং ফিউরিয়াসাকে তুলে নিয়ে যায়। সে ফিউরিয়াসার শরীরকে ভালোভাবে দেখতে গিয়ে তার নজর হঠাৎ ফিউরিয়াসার হাতের দিকে যায়। ফিউরিয়াসার হাতে অনেকগুলো স্টারের ট্যাটু আঁকা ছিল। এটাই আসলে ফিউরিয়াসার বাড়ি ফেরার রাস্তার সংকেত, যেটা সে কয়েকদিন আগে ডেমেন্টাসের ডেরাতে থাকাকালীন নিজের হাতে এঁকে রেখেছিল, যাতে সে পথ ভুলে না যায়। যাই হোক, রিকটাস ট্যাটুটা দেখে তাকে জিজ্ঞেস করে এটা কিসের ট্যাটু। ফিউরিয়াসা কোনো উত্তর দেয় না, বরং পেছনে ঘুরে দাঁড়ায়। তখন রিকটাস ফিউরিয়াসার চুলগুলো নিয়ে খেলতে শুরু করে, আর এই সুযোগে নকল চুলগুলো ফেলে ফিউরিয়াসা দৌড় দেয়। কিছুক্ষণের মধ্যেই ফিউরিয়াসা সেফ জায়গায় লুকিয়ে পড়ে। রিকটাস আর তাকে খুঁজে পায় না। এভাবেই ফিউরিয়াসা নিজের সম্মান রক্ষা করে। এভাবে কেটে যায় কয়েক বছর। ফিউরিয়াসা এখন সেলে সেজে জোয়ের কর্মচারী হয়ে কাজ করে। সবাই এতদিনে ভুলেই গিয়েছে এখানে ফিউরিয়াসা নামে কোনো মেয়ে ছিল। যাই হোক, একদিন কর্মচারীরা একটা ক্রেন উপরে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু সেটার সাথে আটকে থাকা চেইনটা খুলে গিয়ে দুর্ঘটনা ঘটতে চলেছিল। কেউ ভয়ে ক্রেনের উপরে নামতে চাইছিল না। তখন ফিউরিয়াসা সাহসিকতার সাথে ক্রেনের উপরে নামে এবং চেইনগুলো জুড়ে দেয়। ফিউরিয়াসার কাজে সন্তুষ্ট হয়ে তাকে নতুন ডগম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ফিউরিয়াসা প্রথম কাজ পায় একটা শক্তিশালী গাড়ি বানানোর, যেটা সব রকম অ্যাটাক সহ্য করতে পারবে। সেখানে কাজের সময় সে প্রথমবারের মতো প্রেটোরিয়ান জ্যাককে দেখে। সে দুর্গম ফিউরি রোডে সবচেয়ে বেশিবার জার্নি করেও এখনও প্রাণে বেঁচে আছে। ফিউরিয়াসা জ্যাককে এক ঝলক ভালো করে দেখে নেয়, তারপরে আবারও কাজে মনোযোগ দেয়। কয়েকদিনের ভেতরেই গাড়িটা বানানো শেষ হয়ে যায়। তারা এটার নাম দেয় বমিনক।
অর্থাৎ বোমের আঘাতেও এটার তেমন কোনো ক্ষতি হবে না। গাড়ি প্রস্তুত হয়ে গেলে সেটা ড্রাইভ করার দায়িত্ব পায় জ্যাক, ফিউরিওসা এবং কয়েকজন ওয়ারবয়কে নিয়ে বেরিয়ে পড়ে। এই গাড়িতে করে তারা মিত্রপক্ষের কাছে শাকসবজির সাপ্লাই নিয়ে যাচ্ছিল, কিন্তু পথের মাঝে মোর্টিফায়ার নামের এক গ্রুপ তাদের উপরে অ্যাটাক করে দেয়। যদিও এই গ্রুপটা ডেমেন্টাসের দলেরই একটা অংশ ছিল। মোর্টিফায়ারের যোদ্ধারা খুবই স্কিলফুল ছিল। তারা একের পর এক আক্রমণ করে জোয়ের সেনাদের নাজেহাল অবস্থা করে দিচ্ছিল। অনেকক্ষণ লড়াইয়ের পরে দুপক্ষেরই প্রায় সব সেনারা মরে যায়। বিশেষ করে জোয়ের ওয়ারবয়দের কেউই আর বেঁচে থাকে না। তখন ফিউরিওসা গাড়ির নিচ থেকে বেরিয়ে আসে। ফিউরিওসা এবং জ্যাক মিলে শত্রুপক্ষের বাকিদের মেরে ফেলে। পরিস্থিতি শান্ত হলে ফিউরিওসা হঠাৎ জ্যাকের মাথায় গান ধরে এবং বলে সে যেন গাড়ি থামায় আর তার নির্দেশ পালন করে। কিন্তু ফিউরিওসা তো আর জানতো না জ্যাকও অনেক স্কিলফুল যোদ্ধা ছিল। সে হঠাৎ গাড়ির ব্রেক চেপে দেয়। এতে ফিউরিওসা ব্যালেন্স হারিয়ে ঝুঁকে পড়ে। তখন জ্যাক তাকে ধাক্কা মেরে গাড়ির বাইরে ফেলে দেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পরে জ্যাক আবারও ফিউরিওসার কাছে ফিরে আসে, কারণ ফিউরিওসার ফাইটিং স্কিল দেখে জ্যাকের খুব ভালো লেগে গিয়েছিল। সে ফিউরিওসার মাঝে নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছিল। তাই জ্যাক ফিউরিওসাকে অফার করে তার সাথে যোগ দিতে, কারণ জ্যাকের বিশ্বস্ত আর কেউই বেঁচে নেই। তাই জ্যাক ফিউরিওসাকে নিয়েই নিজের দলের শুরুটা করতে চায়। সেই সাথে সে ফিউরিওসাকে ফিউরি রোডের যুদ্ধের সব টেকনিক শিখিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেয়। আর এভাবেই শুরু হয় ফিউরিওসার নতুন পথ চলা। সে নিয়মিত জ্যাকের সাথে মালামাল সাপ্লাইয়ের জন্য বের হতো। এভাবে কেটে যায় আরও অনেকগুলো দিন। একদিন তারা গ্যাস টাউনে ডেমেন্টাসের কাছে খাবার সাপ্লাই দিতে এবং খাবারের বদলে তেলের সাপ্লাই নিতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে ঝামেলা বেঁধে যায়। গ্যাস টাউনের লোকজন এত অল্প খাবারে সন্তুষ্ট ছিল না। তারা আরও অনেক বেশি খাবার দাবি করছিল। এমনকি তারা জ্যাকের গাড়িও আটকে দিয়েছিল। পরিশেষে তাদের আক্রমণের মুখে আর দাঁড়াতে না পেরে শূন্য হাতে জ্যাক এবং ফিউরিওসা ফিরে আসে। এই অতর্কিত আক্রমণে ফিউরিওসাও কিছুটা আহত হয়। তার বাহুতে একটা রড ঢুকে যায়। জ্যাক রডটা বের করে দেয়। তারা জোয়ের দুর্গে ফিরে এসে জোকে সব জানিয়ে দেয়। ডেমেন্টাস আর তার লোকজনের দুঃসাহসিকতা দেখে জো এবং তার ছেলেরা ক্ষেপে যায়। তারা ডেমেন্টাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জো জ্যাক এবং ফিউরিওসাকে গোলা বারুদের সাপ্লাই নিয়ে আসার নির্দেশ দেয় এবং বাকিদের যুদ্ধের প্রস্তুতি নিতে বলে। রাতে জ্যাক ফিউরিওসার ক্ষতস্থানে সেলাই করে দেয়। জ্যাক এতদিনে জেনে গিয়েছে ফিউরিওসা একজন মেয়ে। জ্যাক এটাও জানে ফিউরিওসার হাতের ট্যাটুটাই হলো তার বাড়ি ফেরার রাস্তা। সে ফিউরিওসাকে কথা দেয় সে যে কোনো মূল্যে ফিউরিওসাকে তার বাড়ির ঠিকানায় পৌঁছে দেবে। ফিউরিওসা তার চুলের খোপার ভেতর থেকে তার মায়ের দেওয়া সেই বীজটা বের করে জ্যাককে দেখায় এবং অনুরোধ করে জ্যাকও যেন তার সাথে তার ঠিকানায় চলে যায়। জ্যাক কিছু বলে না, কিন্তু দুজনের নীরবতা নতুন এক সম্পর্কের ইঙ্গিত দেয়। পরের দিন জ্যাক, ফিউরিওসা এবং জোয়ের ওয়ারবয়রা মিলে গোলা বারুদের সাপ্লাই আনতে বের হয়। তাদের সাথে বমিনক এবং কয়েকটা ওয়ার রিগ ছিল, যা দিয়ে তারা শত্রুদের প্রতিহত করার প্ল্যান করে রেখেছিল। কিন্তু বুলেট ফার্মের প্রবেশপথেই তাদের জন্য ডেমিনেন্ট ফাঁদ পেতে রেখেছিল, যা তারা ধারণা করতে পারেনি। তাই তারা সেই ফাঁদে আটকা পড়ে যায় এবং দুপক্ষের তুমুল লড়াই শুরু হয়। ডেমেন্টাসের সেনাদের আক্রমণে জোয়ের সেনাদের অবস্থা খারাপ হয়ে যায়। বাকি থাকে শুধু জ্যাক আর ফিউরিওসা দূর থেকে স্নাইপার শুট করে জ্যাককে ব্যাকআপ দেয়। এক পর্যায়ে জ্যাকের শক্তিশালী বমিনক গাড়িটাও ধরাশয়ী হয়ে পড়ে। যদিও ঠিক মুহূর্তে ফিউরিওসা জ্যাকের কাছে পৌঁছে তাকে উদ্ধার করে সেখান থেকে পালিয়ে আসে। তাদেরকে পিছু করে ডেমেন্টাস এবং তার দলবল ধাওয়া করে। অনেকক্ষণ ধাওয়া করার পরে অবশেষে তারা জ্যাক এবং ফিউরিওসার ওয়ার রিগটাকে অ্যাক্সিডেন্ট করায় এবং তাদেরকে ধরে ফেলে। ডেমেন্টাস জ্যাককে বাইকের সাথে চেন দিয়ে বেঁধে দেয় এবং বাইকারদের বলে জ্যাককে টেনে হিস্ট্রে নৃশংসভাবে হত্যা করে। সেই সাথে সে জ্যাকের পেছনে তার কুকুরগুলোকেও লেলিয়ে দেয়। পাশাপাশি তারা ফিউরিওসার একটা হাত গাড়ির ক্রেনের সাথে বেঁধে ঝুলিয়ে রাখে। এরপরে ডেমেন্টাস গাড়ির উপরে বসে জ্যাককে হত্যার এই দৃশ্য উপভোগ করতে থাকে। এভাবে অনেকক্ষণ কেটে যায়। ডেমেন্টাস মাইকে সবাইকে খেলা থামিয়ে দেবার নির্দেশ দিয়ে গাড়ি থেকে নিচে নেমে দেখে ফিউরিওসা সেখানে নেই। তাকে যে হাতে বেঁধে রাখা হয়েছিল ফিউরিওসা সে হাতটাকে কেটে রেখে সেখান থেকে পালিয়ে গেছে। এরকম সাংঘাতিক কাজ যে কেউ করতে পারে ডেমেন্টাসের তার ধারণাও ছিল না। ডেমেন্টাস আবারও তার লোকজন নিয়ে ফিউরিওসাকে ধাওয়া করে, কিন্তু ফিউরিওসা ততক্ষণে সেফ প্লেসে পালিয়ে গিয়েছে।
কিন্তু হাত কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ফিউরিয়াসা শরীরের সব শক্তি হারিয়ে ফেলে। সে অজ্ঞান হয়ে মরুভূমির মাঝে পড়ে থাকে। অনেকক্ষণ পরে স্থানীয় একজন আদিবাসী মহিলা ফিউরিয়াসাকে টেনে তার তাঁবুতে নিয়ে যায়। ফিউরিয়াসার হাতে পচন ধরে তাতে পোকা হয়ে গিয়েছিল। সে আদিবাসীর ধারণা ছিল ফিউরিয়াসা মরে গিয়েছে। মহিলাটির মৃত মানুষদেরকে তাঁবুতে রেখে দিত এবং মৃতদের শরীর পচে যেসব পোকা জন্মাতো সেগুলো সে সংগ্রহ করত। যাই হোক, অনেকক্ষণ অজ্ঞান থাকার পরে ফিউরিয়াসার জ্ঞান ফিরে, আর জ্ঞান ফিরতেই সে বুঝতে পারে এই মহিলা তাকে এখানে কি জন্য এনেছে। তাই সে দ্রুত সেখান থেকে পালিয়ে আবারও জোয়ের দুর্গে ফিরে আসে। এরপরে ফিউরিয়াসা সোজা জোয়ের কাছে গিয়ে জানায় ডেমেন্টাস বুলেট ফার্ম দখল করে নিয়েছে আর সে এখন এই দুর্গের দখল নিতে আসছে। এটা শুনে জো আর তার ছেলেরা ক্ষেপে যায়। তারা নিজেদের সেনাদের পাঠিয়ে দেয় ডেমেন্টাস বাহিনীকে আটকানোর জন্য। শুরু হয় দুই পক্ষের মুখোমুখি লড়াই। দীর্ঘ 40 দিন ধরে চলতে থাকে এই যুদ্ধ। ফিউরিয়াসাও ততদিনে সুস্থ হয়ে ওঠে এবং সে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। প্রথমে সে একটা রোবোটিক হাত বানায় এবং তার কাটা হাতের স্থানে জুড়ে দেয়। তারপরে সে আবারও নিজের সমস্ত চুল কেটে ফেলে এবং যুদ্ধের ময়দানে যাওয়ার সব প্রস্তুতি সেরে ফেলে। সে টেকনিশিয়ানদের কাছে গিয়ে একটা গাড়ি চায়, কিন্তু তাদের কাছে কোনো ভালো গাড়ি অবশিষ্ট ছিল না। অবশেষে তাকে একটা ভাঙাচোরা গাড়ি দেখায় যেটার টায়ার পর্যন্ত নেই। তবুও সেই ভাঙা গাড়িটা নিয়েই ফিউরিয়াসা যুদ্ধের ময়দানে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে ডেমেন্টাস দলবল নিয়ে পালিয়েছে। জোয়ের দলেরও ছত্রভঙ্গ অবস্থা। তারা এখন একটা শক্তিশালী ওয়ার রিগ প্রস্তুত করছে, যেটা নিয়ে তারা ডেমেন্টাসকে ধরতে যাবে। তবে কে ডেমেন্টাসকে ধরতে যাবে সেটা নিয়ে দুই ভাই রিকটাস আর স্ক্রোটাসের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আর এই সুযোগেই ফিউরিয়াসা সেই ওয়ার রিগটা নিয়ে বেরিয়ে যায়। তার চলে যাওয়া পথের দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ডেমেন্টাসের দলের মাত্র গুটি কয়েক সঙ্গী বেঁচে ছিল, সে তাদের নিয়ে পালাচ্ছিল। ফিউরিয়াসা পেছনে দূর থেকে দুজনকে স্নাইপার শুট করে মেরে ফেলে। তখন গাড়িভর থামিয়ে দূরবীন দিয়ে ডেমেন্টাস চেক করে দেখে কে তাদের পেছনে আসছে। ফিউরিয়াসের গাড়ি চালানোর গতি দেখে সে বুঝে যায় প্রতিশোধ পরায়ণ ক্ষিপ্ত কেউ তাদের দিকে তেড়ে আসছে। তাই সে একটা প্ল্যান বানায়। সে দলের একজনকে তার মতো করে সাজিয়ে দলের অন্য সবার সাথে পাঠিয়ে দেয় আর নিজে অন্য পথ ধরে পালাতে থাকে। কিছুক্ষণের মধ্যে ফিউরিয়াসা ডেমেন্টাসের দলের সবাইকে ধরাশয়ী করে ফেলে, কিন্তু শেষে সে বুঝতে পারে সে এতক্ষণ যাকে ডেমেন্টাস ভেবে তাড়া করছিল সে অন্য কেউ। তখন সে স্নাইপারের এইমটা অন্যদিকে ঘোরায় এবং আসল ডেমেন্টাসকে পালাতে দেখতে পায়। তারপরে সে আসল ডেমেন্টাসকে ফলো করতে শুরু করে। ডেমেন্টাসের কি দুর্ভাগ্য, সে হঠাৎ একটা ধূলিঝড়ের ভেতরে পড়ে অজ্ঞান হয়ে যায়। সকালে যখন তার জ্ঞান ফেরে সে পানির মশকটা খুলে পানি পান করতে চায়, কিন্তু দেখা যায় কেউ মশকের পেছনে কেটে দিয়ে সব পানি ফেলে দিয়েছে। এরপরে সে উঠে দাঁড়িয়ে দেখে তার বাইকের টায়ারও খোলা। তখন সে বুঝতে পারে তার শত্রু এখানেই আছে, ঠিক তার পেছনে। ডেমেন্টাস ফিউরিয়াসাকে উদ্দেশ্য করে বলে, তুমি নিশ্চয়ই উন্মাদ সাইকো টাইপের মানুষ। তুমি চাইলেই গত রাতে আমাকে মেরে ফেলতে পারতে, কিন্তু আমাকে মারোনি, অর্থাৎ তুমি আমাকে কষ্ট দিয়ে মারতে চাও। কথাটা শেষ করেই ডেমেন্টাস প্রাণের ভয়ে দৌড়াতে শুরু করে। ফিউরিয়াসাও গাড়ি নিয়ে তাকে ধাওয়া করে। এক পর্যায়ে ডেমেন্টাস বুঝতে পারে তার আর পালানোর পথ নেই, তাই সে ফিউরিয়াসের কাছে আত্মসমর্পণ করে। তখন ফিউরিয়াসা গাড়ি থেকে নেমে এসে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনতে পারছো? ডেমেন্টাস তাকে চিনতে পারছিল না, তাই ফিউরিয়াসা তাকে বারবার ঘুষি মারছিল। মার খেতে খেতে হঠাৎ ডেমেন্টাস ফিউরিয়াসার পায়ে ছুরি গুজে রাখা দেখতে পেয়ে সেটা দিয়ে ফিউরিয়াসাকে মারার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তখন ফিউরিয়াসা তাকে জোরে ঘুষি দিয়ে অজ্ঞান করে দেয়। অনেকক্ষণ পরে ডেমেন্টাসকে সে পানি ঢেলে জ্ঞান ফেরায়। তারপরে ফিউরিয়াসা বলে, 15 বছর আগে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। আমার অতীত, আমার ছেলেবেলা, আমার মাকে তুমি এখন ফিরিয়ে দাও। ডেমেন্টাস তার কোনো কথার অর্থই বুঝতে পারছিল না। সে কথার ছলে ফিউরিয়াসাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল। তাই ফিউরিয়াসা তার দিকে গান তাক করলে ডেমেন্টাস পেছনে ঘুরে দাঁড়ায় আর বলে, আমাকে মারতে চাইলে আমার মাথার পেছনে গুলি চালাও, যাতে গুলির শব্দ শোনার আগেই আমি মরে যাই। কিন্তু ফিউরিয়াসা তাকে সহজ মৃত্যু দিতে চাইছিল না, সেটা ডেমেন্টাস বুঝতে পারে এবং ফিউরিয়াসাকে তাচ্ছিল্য করে বলে, আমি বহু বছর অপেক্ষায় ছিলাম এমন একজনের জন্য যে ঠিক আমার মতোই নৃশংস, যার সম্মানবোধ বলেও কিছু নেই, যার ভেতরে মানবিক আত্মা পর্যন্ত নেই। হয়তো তুমি সেই মানুষ। তুমি যদি আমাকে আজ মেরে ফেলো তাহলে তুমিও আমার মতোই হয়ে যাবে, তোমার আর আমার মাঝে কোনো পার্থক্য থাকবে না। এসব বলে ডেমেন্টাস হাসতে শুরু করে। তখন ফিউরিয়াসা তাকে মেরে আবারও অজ্ঞান করে দেয়, কিন্তু তবুও তাকে মারে না। ফিউরিয়াসা ডেমেন্টাসকে একটা গুহাতে বন্দি করে রাখে এবং ফিউরিয়াসাকে তার মা ছোটবেলায় যে বীজটা দিয়েছিল সেই বীজটা ফিউরিয়াসা ডেমেন্টাসের শরীরেই বপন করে দেয়।
অর্থাৎ ডেমেন্টাসের শরীর থেকে পুষ্টি নিয়ে জেগে ওঠে এক সবুজ উদ্ভিদ, যেটাতে একসময় ফলও ধরে। কিন্তু ডেমেন্টাস তখনও জীবিত। সে দুঃখে দুঃখে প্রতিদিন একটু একটু করে যন্ত্রণা পেয়ে মরছে। ফিউরিয়াসা গাছের ফলটা ছিঁড়ে নেয় এবং সেটার 5 টুকরো করে ইমোটন জোয়ের 5 জন রক্ষিতাকে দেয়। সেই রাতেই ফিউরিয়াসা একটা সাংঘাতিক সিদ্ধান্ত নেয়। সে ইমোটন জোয়ের রক্ষিতাদের নিয়ে সেখান থেকে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে তার তেল পরিবহনের গাড়িতে 5 জন মহিলাকে উঠিয়ে নেয়। এরপর ঠিক কি ঘটে? ফিউরিয়াসা কি পেরেছিল সবাইকে নিয়ে সেফ প্লেসে পালিয়ে যেতে? জানতে হলে আপনাদের দেখতে হবে এটির সিকুয়েল ভার্সন ম্যাড ম্যাক্স ফিউরি রোড সিনেমাটি, যেটি আমাদের চ্যানেলেই এক্সপ্লেন করা আছে। কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এর পরের ঘটনাগুলো দেখে নিতে পারেন, কারণ এই সিনেমাটির কাহিনী এখানেই শেষ হচ্ছে। আশা করি সিনেমার গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও গল্প পেতে স্টোরি বাজের সাথেই থাকুন। ধন্যবাদ।